ওরা অন্যায়কে ঢাল বানিয়ে লড়াইটা করতে চায়। আর এবার গৌরী শৈলমার বিরুদ্ধে মাঠে নামবে। শুরু হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। মা, তুমি কেন এত চিন্তা করছো? সই করা হয়ে গেছে? তা তো হয়েছে রে মা, কিন্তু এত বড় ঘটনাটা তো বাড়ির কেউ জানে না, এমনকি তোর বাবাইও জানে না। আমি কখনো এত বড় সিদ্ধান্ত তোর বাবাইকে না বলে নিইনি রে। সে আমাদের মধ্যে যতই রাগারাগি থাকুক না কেন, ডাক্তারবাবুও বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু এবারে আমি সবটাই একা সিদ্ধান্ত নিলাম। বুঝতে পারছি না ঠিক হলো না ভুল হলো। তুমি কেন এত চিন্তা করছো মা? তুমি তো ভালো কাজই করেছো। বাবাই শুনলে খুব খুশি হবে। আমরা বাবাইকে সারপ্রাইজ দেব। মা গো, আজ একটা বিশেষ দিন। তুমি তো জানো মা, আমি কখনো এত ভেবে চিন্তে মানুষের উপকার করতে যাইনি। তুমি যেমন তোমার সন্তানদের রক্ষা করো, তেমন তুমিও চাও তোমার সন্তানরা বিপদে আপদে একে অপরের পাশে থাকুক, তাদের সাহায্য করুক। আমিও তো সেটাই করার চেষ্টা করেছি এতদিন। জানো মা, সবাই বলছে আমি ভোটে দাঁড়ালে আরো বেশি করে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারবো, তাদের সাহায্য করতে পারবো, তাদের দুঃখ কষ্ট দূর করতে পারবো। আমি সেই জন্যই এত বড় সিদ্ধান্তটা নিয়েছি। এবার তুমিই বলে দাও মা, এই সিদ্ধান্তটা কোথাও ভুল হয়নি তো? আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি তো মা? তুমি আমাকে একটা সংকেত দাও যে আমি ঠিক পথে গেছি। মা, তুমি তো কোনো সংকেত দিলে না গো। তাহলে কি আমি ভুল করে ফেললাম এত বড় সিদ্ধান্তটা নিয়ে? আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পেরেছো তো কি বলছি? কোনো রকমের ভুল যদি... আরে এমএলএ সাহেব আসুন আসুন, যাও যাও জল মিষ্টির ব্যবস্থা করো এমএলএ সাহেবের জন্য। না, ওইসব কিছু লাগবে না। আমি বলছি যে আপনার সঙ্গে আমার দরকারি কথা আছে। কথা শুনবো, আগে একটু মিষ্টি মুখ তো করে নিন। মিষ্টি মুখ মেজাজটাই তেতো হয়ে আছে। আপনি তো কিছু খবরই রাখেন না, কিছু জানেন না। আপনি মুখে যতটা বলেন তার শিখে ভাগও কাজ করতে পারেন না। কি হয়েছে একটু বলবেন আমাকে? আপনি জানেন আপনারই ঘরের বউ গৌরী ঘোষাল সে ভোটে দাঁড়াচ্ছে, এবং সেটা আপনারই বিরুদ্ধে। সে কি? প্রশ্ন তো আমারও সেটা। আপনি তো বলেন যে গৌরী আপনার কন্ট্রোলে আছে, কিন্তু বাস্তবে তো সে আপনার কোনো কথাই শোনে না। দুবার ভাবলো না আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে। আমার তখন খুব চাপ হচ্ছে, বস্তির লোকেরা সব ওর পক্ষে। আপনি আপনি এটা নিয়ে এত ব্যস্ত হবেন না।
গৌরী কোনো পাত্তাই পাবে না। আপনি আপনি ভুলে যাচ্ছেন আমি শৈলমা। আমার অনেক অনেক অগুন্তি ভক্ত আমার, তারা সবাই আমাকেই ভোট দেবে। পাত্তা পাবে কি পাবে না সেটা পরের কথা। আমি ভাবছি আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম না তো? আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেননি, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভোটের ফল বেরোনোর পর আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, পরেরটা পরে ভাবা যাবে। আগে যেটা করতে হবে সেটাকে আপনাকে ওই মানে জামানতের টাকাটা দিতে হবে, সেটা আজকালের মধ্যে দিতে হবে। কি জামানতের টাকা? সেটা কি? কেনই বা আমি টাকা দিতে যাব? কিরে, আমাদের আর কতক্ষণ অপেক্ষা করি রাখবি? ফোন করে তো নীলাপলা সবাইকে আসতে বলে দিলি, সবাই এসেও গেছে। এবার তো বল। না না না, আমি আর সময় দিতে পারছি না। এ কি, তোমরা সবাই একসঙ্গে এখানে? সেটাই তো জানতে চাইছি। তোর মেয়ে ফোন করে হাক ডাক করে সবাইকে জড়ো করলো, কি সব বলবে বলে। হ্যাঁ, তারা তো আমাদেরকে ফোন করে ডাকলো। ও ও আসলে না মা, তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। কি করছিস বলতো? দাঁড়াও দাঁড়াও, সবাইকে বলছি একটা দারুণ ঘোষণা, মা এবারে ভোটে দাঁড়াচ্ছে। কি ভোটে? গৌরী ভোটে দাঁড়াচ্ছে? হ্যাঁ গো, এরপর সর্বত্র দেখতে পারবে গৌরী ঘোষালকে ভোট দেওয়ার জন্য ছবি লেখা, আর শুনতে পাবে মায়ের বক্তৃতা। তারা চুপ কর, এবার থাম। গৌরীও ভোটে দাঁড়াচ্ছে, মানে শৈলর বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তার মানে বাড়ির মধ্যেই দুই পক্ষের লড়াই। আবার না কোনো বড় অশান্তি বাঁধে। হেমা ঘুমটা কালী রক্ষা করো মা। আমি মা হয়ে বলছি, আমি তো চিনি শৈলকে, জেতার জন্য সব কিছু করতে পারে শৈল। গৌরীর না আবার কোনো বিপদ হয়। এমনিতে খবরটা ভালোই, কিন্তু একই বাড়ি থেকে দুজন। আচ্ছা, বাড়ির মেয়ে আর বউ একে অন্যের বিরুদ্ধে ভোটে দাঁড়াবে, এই ব্যাপারটা খুব একটা ভালো হচ্ছে তো না। মানে তোমরা সবাই ভেবে দেখো। গৌরী ভোটে দাঁড়িয়েছে, ওকে পাবলিক ভোট দেবে? উফ, আর যে কত কি দেখতে হবে এই জীবনে। না না না, গৌরীকে আটকাতেই হবে। ও কোনো ক্রমে ভোটে জিতে গেলে ওর ক্ষমতা অনেক বেড়ে যাবে। শৈল জিতলেই আমার লাভ, ওর ক্ষমতাটা আমি ব্যবহার করতে পারবো। গৌরী জিতলে তা হবে না। না, আমি আপত্তি জানাচ্ছি। বাড়ির বউ কখনো ভোটে দাঁড়াতে পারে না, এ বাড়িতে অন্তত এমনটা হবে না। কেন হবে না? এতে অসুবিধার কি আছে? ভোটের প্রার্থী হওয়া তো অসম্মানের কিচ্ছু নয়। তুমি এইভাবে আপত্তি কেন জানাচ্ছ ছোটদা? তো বাড়ির বউ ঘর সংসার পেলে সারাদিন ধরে রাজনীতি করে বেড়াবে, কখনো হয় নাকি? সেটা কি ভালো? না, আমাকে একটা কথা বলো, বাড়ির মেয়ে তো বাইরে গিয়ে ভোট লড়ছে, তাতে তো তোমাদের আপত্তি নেই। তো বাড়ির বউ যদি একই কাজ করে সেখানে আপত্তি হচ্ছে কেন? আর গৌরী যদি ভোটে যেতে, সেটা তো সম্মানের হবে, তাই না? মানে আমরা জানতে পারবো যে কত লোকে গৌরীকে আশীর্বাদ করেছে। আমারও মনে হয় না যে গৌরী কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, তোমরা একটা কথা কেউ ভেবে দেখেছো? একই বাড়ি থেকে দুজন যদি একে অন্যের বিরুদ্ধে ভোটে দাঁড়ায়, তাহলে আমাদেরকেও তো কারো না কারোর পক্ষ নিতে হবে। তাহলে একজনকে সমর্থন করা মানে আরেকজনের বিরুদ্ধে চলে যাওয়া, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? এই বাড়িতে তো আগেও লড়াই হয়েছে ন্যায় অন্যায় নিয়ে,
তখনও তো সবাই একটা না একটা পক্ষ নিয়েছে, এবারেও তাই হবে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু গৌরীর পাশে থাকবো। কাকাই তুমি? হ্যাঁ, তো অবাক হচ্ছ কেন? আরে সঠিক কাজের পাশে আমরা সব সময় থাকি, এবারেও থাকবো। গৌরী কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি, আর আমার বিশ্বাস ও ভবিষ্যতেও নেবে না। একদম, আমি গৌরীর সাথে আছি। আমিও গৌরীকে সাপোর্ট করবো না তো কাকে করব? আমিও চাই গৌরী জিতুক। শোন শোন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিস না তোরা। গৌরীকে ইলেকশনে দাঁড়াতে দেওয়া অত্যন্ত ভুল হবে, এটা একটা ভুল কাজ। না না, বরং গৌরীর পাশে না দাঁড়ালে সেইটা ভুল হবে। মোদ্দা কথা হলো, শৈল জিতলে যদি কিছু সুবিধে পাই, গৌরী জিতলে কোনো ফায়দাই হবে না। না, গৌরীকে কিছুতেই দাঁড়াতে দেওয়া যাবে না। বাড়ির বউয়ের এসব করা সাজে না। ও বাইরে বাইরে ঘুরলে মায়ের পুজোকে সামলাবে। মায়ের পুজো আটকাবে না বাবা, গৌরীর পাশে তো আমরা সবাই থাকবো। মা, বড় বৌদি, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ তোমরাও এসো, গৌরীর পাশে এসে দাঁড়াও। যদি কোনো অশান্তি হয়, আরে যেই মানুষটা সবার ভালো চায়, শুধুমাত্র অশান্তির কথা ভেবে তার পাশে দাঁড়াবে না, মুখ ফিরিয়ে থাকবে, এটা কি ঠিক? গৌরীর মতো সৎ মেয়েকেই তো দরকার রাজনীতিতে। হ্যাঁ মানছি, বাড়িতে অশান্তি হবে, সেটা আবার মিটেও যাবে, কিন্তু এরকম সুযোগ আর বারবার পাওয়া যাবে না। তাই মা বলছি যে এত দোনামোনা না করে তোমরা এসো না, ছোটটা মেয়ে এসো না, সবাই মিলে আমরা গৌরীর পাশে এসে দাঁড়াই। তোমরা সবাই আমার পাশে আছো। কি মজা কি মজা, বাড়ির সবাই প্রায় মায়ের দিকে, বাড়ির বাইরেও তাই হবে, সবাই মায়ের দিকে থাকবে। কি মজা কি মজা। ভোটে দাঁড়াতে গেলে আগে ওই টাকাটা আপনাকে জমা দিতে হয়, তারপরে আপনি ভোটে জিতে গেলে ওই টাকাটা ফেরত পেয়ে যাবেন। টোটাল ভোটারের খুব কম অংশের ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয় না। আপনি তো ভোটে জিতবেন, অতএব টাকাটা ফেরত পেয়ে যাবেন, কিন্তু আগে টাকাটা জমা দিতে হবে। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। যা, এখানে নেই তো। এখানেও তো নেই। আমি না এখন আপনাকে টাকাটা দিতে পারছি না, আসলে বাড়িতে তো একদম ক্যাশ রাখা হয় না, তাই। ও, তাহলে কি হবে? মানে নমিনেশন তো রিজেক্ট হয়ে যাবে। আরে আপনি এত চিন্তা কেন করছেন? আমি পরে ঠিক আপনাকে সময় মতো টাকাটা পাঠিয়ে দেব, তাহলে হবে তো? আপনি তো ভোটে না জিতে মন্ত্রী হওয়ার আগেই মন্ত্রীর মতন ব্যবহার করতে আরম্ভ করলেন। হ্যাঁ দেখুন, আমি তো বলছি, আমি বলছি টাকাটা আপনাকে পাঠিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ চলি। আসুন। আমি বলছি গৌরী আমাদের ভোটে জিতবে, তখন আবার গাড়ির মাথায় আলো লাগানো থাকবে, টিভিতে দেখা যাবে। কি গৌরী? আমিও থাকবো মায়ের সাথে। এই বলছি, শপথ নেওয়ার সময় কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, কেমন? ওরে বাবা, এবার থামো থামো, এমন করছো যেন আমি ভোটে এখনই জিতে গেছি। জিতবে গৌরী, তুমিই জিতবে, আমরা সবাই তোমার পাশে আছি। এমএলএ সাহেবের সামনে আমার মাথাটা কাটা যাচ্ছে। আমার বাড়ির লোকেরাই কিনা আমার বিরুদ্ধে। হ্যাঁ,
হ্যাঁ নিশ্চয়ই জিতবে তো বটেই, জিতবে না? এমন সব ঘর শত্রু বিভীষণরা থাকলে গৌরী তো জিতবেই। সত্যি আমি যত তোমাদের দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। আমি এই বাড়িরই মেয়ে, কোথায় তোমরা আমার বাড়ির লোক হয়ে আমাকে সমর্থন করবে তা না। ছি 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 ছি, আমার কি এই প্রাপ্য ছিল তোমাদের কাছ থেকে? দেখ দিদি, কে কাকে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে। লাগবে না আমার তোদের সমর্থন, বুঝেছিস? আমার লাখ লাখ ভক্তরা আছে, ওরাই আমার পাশে থাকবে, ওরাই আমাকে ভোট দেবে। চাই না তোদের কিছু। আমার বাড়ির লোকেরা আমার পাশে না থাকলে আমার কিচ্ছু যায় আসবে না। তোমায় কে বলেছে শৈল যে বাড়ির লোক তোমার পাশে নেই? আমরা তোমার পাশে আছি। কি হলো, তুমি হাসছো কেন? এতে হাসির কি হলো? না না, আমার একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। আমি একবার একটা ইলেকশন কভার করতে গিয়েছিলাম, তো সেখানে একজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছিল। তার বাড়িতে 20 জন সদস্য, মানে তার পরিবারে, কিন্তু সে ভোট পেয়েছিল 10টা। আমার মনে হয় দিদির অবস্থা ওর থেকেও খারাপ হবে। লড়াইটা ময়দানে রাস্তায় হবে, বাড়ির ড্রয়িং রুমে নয়। দেবতনু বাবু, আপনি অভিজ্ঞ সাংবাদিক, আপনি এটা খুব ভালো মতন জানেন যে আমরা ওয়াক ওভার দেব না। তুমি আবার আমার পথের কাঁটা হয়েছো গৌরী। আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কত বড় ভুল তুমি করেছো সেটা তোমাকে আমি খুব শিগগির বুঝিয়ে দেব। আরে আবার এসব কেন? ডাক্তারবাবু, আপনি অসাধ্য সাধন করেছেন, আপনি ভগবান। আমরা তো ভাবতেও পারিনি এই পেশেন্টকে আবার বাড়ি নিয়ে যেতে পারবো। সব হাসপাতালে তো ফেরত দিয়ে দিয়েছিল, সমস্ত ডাক্তারবাবুরা জবাব দিয়ে দিয়েছিল। দেখুন, এতে আমার কোনো কৃতিত্ব নেই, যা কৃতিত্ব সবটাই বিজ্ঞানের। এটা নিয়ে অনেকদিন ধরে রিসার্চ চলছিল, আর রিসেন্টলি ওই ওষুধটা আবিষ্কার হয়েছে আর মানুষের উপর প্রয়োগ করা শুরু হয়েছে, সেটারই ফল পাওয়া গেল। ডাক্তারবাবু, আমরা এত কিছু জানি না। যে রোগ অন্য ডাক্তারবাবুরা সারাতে পারেনি, আপনি তা সারিয়ে দিয়েছেন। তাই আপনি আমাদের কাছে সাক্ষাৎ ধন্বন্তরী। তাই খুশি মনে আপনার জন্য সামান্য ফুল মিষ্টি নিয়ে এসেছি, দয়া করে ফিরিয়ে দেবেন না, তাহলে আমরা বড় দুঃখ পাবো যে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার জন্য এত কিছু? এটা আমাদের অঞ্চলের মিষ্টি, খুবই বিখ্যাত, একটু খেয়ে দেখবেন, বাড়িতে নিয়ে যাবেন, সবাই খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, দিন। থ্যাংক ইউ। তাহলে আমরা আসি এবার। হ্যাঁ, আর একটু মাথায় রাখবেন, পেশেন্টকে নিয়মিত চেক আপে রাখবেন। ওকে। কদিন ধরেই গৌরীর সাথে যা খিটখিট লাগছে, এই মিষ্টি ওকে না দিয়ে খাওয়া সম্ভব না। গৌরী মিষ্টি এত ভালোবাসে। যাই, এটা বাড়িতেই নিয়ে যাই। কোথাও তো কোনো টাকা পয়সা কিছুই নেই। আরে এটা তো 2-4টে টাকার কথা নয়, অনেকগুলো টাকা। কোথা থেকে যে জোগাড় করব। হাতের লক্ষ্মী এভাবে ফসকে যেতে দেব? মন্ত্রী হওয়া মানে তো বিরাট ব্যাপার। সারাক্ষণ 2 হাত ভরে টাকা পয়সা, গয়না গাটি, সিকিউরিটি, বডিগার্ড, টিভিতে কাগজে সবসময় ছবি উঠবে। না না, কোনোভাবেই এত কিছু হাতছাড়া হতে দেওয়া যাবে না। প্রার্থী পদ থেকে কোনোভাবে বাতিল হওয়া চলবে না। কিন্তু টাকা কোথা থেকে আমি জোগাড় করবো এতগুলো টাকা? বাবাকে বলে তো কোনো লাভ নেই, বাবার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। উফ, তোকে যে কি বলে আশীর্বাদ করবো রে মা। এবার মনে পড়েছে, জেঠুমনি
জেঠুমনির বড় বাক্স, টাকা, রত্ন, ব্যাস। ওর বাবা, কোন চাবিটা? যাক বাবা। আরে কোথায় গেল, কোথায় বাক্সটা? এখানেই তো জেঠুমনি এই আলমারিতেই রাখলে। আমি জানি। করিস না বাবা। বড় দাদুকে ভোটে দাঁড়াবার খবরটা জানিয়ে আসি। দাদু,